بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله. নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। কোরআন অ্যান্ড সুন্নাহ রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত মাহে রমাদান উপলক্ষে সুপ্রিয় শ্রোতামণ্ডলী, দেশ এবং দেশের বাহিরে প্রবাস জীবন থেকে যে সমস্ত মুসলমান ভাই এবং বোনেরা আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতেছেন এবং শুনতেছেন, সকলকে জানাচ্ছি মোবারকবাদ, শুভেচ্ছা, আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতামণ্ডলী, আজ এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো মাগফিরতের মাস মাহে রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস আমাদেরকে দান করেছেন। তোর মধ্যে শ্রেষ্ঠতম যে মাস সেটা হলো রমাদান, যেটা আমরা সিয়াম আরবি শব্দ, আর আমরা রমজান মাস সম্পর্কে, রমজান মাস এই নামের ওপর সুপরিচিত, আমরা শুধু রমজান মাস বলি। সুতরাং কোরআনের ভাষায় সিয়ামের মাস, সাধনার মাস, আত্মশুদ্ধির মাস, ক্ষমার মাস। আল্লাহ রাব্বুল আলামিন এ মাস সম্পর্কে পবিত্র কোরআন পাকের মধ্যে এরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক এই মাসকে বলেছেন যে তাকওয়া অর্জনের মাস, আল্লাহ পাককে অতি নিকটতম করে দেওয়ার মাস, আল্লাহ পাককে বন্ধুরূপে পাওয়ার একটি মাধ্যম হলো রমজান মাস। সুতরাং যে মাসের ভিতরে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি, অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে বেশি আমল করেছেন, আল্লাহ পাকের জিকির করেছেন, তেলাওয়াতুল কোরআন খুব বেশি পড়েছেন। সুতরাং শ্রোতামণ্ডলী, আমাদের উচিত মাহে রমাদানকে সম্মান এবং ভক্তির মধ্যে সীমাবদ্ধ রেখে আমরা যেন আমল করতে পারি। কেননা মাহে রমাদানের প্রতিটি মুহূর্ত, দিন এবং রাত্রের প্রতিটি মিনিট, সেকেন্ডের মূল্য, মর্যাদা আল্লাহ নিকট অনেক বেশি। শাহরুল্লাহ, আল্লাহ পাক এ মাসকে বলেছেন যে এটা আমার মাস, আল্লাহর মাস বলে ঘোষণা করেছেন। আল্লাহ পাক এ মাসটি আমাদেরকে দান করেছেন, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় এহসান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। সুতরাং এজন্য মাহে রমাদানে আমাদের কিছু আমল রয়েছে যেটা বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। এ মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি ক্ষমা চেয়েছেন, মাগফিরত কামনা করেছেন। আর মাগফিরত পাওয়ার অন্যতম একটি মাস হলো মাহে রমাদান। আমরা আসলে অন্যান্য মাসের প্রতি যদি লক্ষ্য রাখি তাহলে দেখা যায় আমরা বিভিন্ন ব্যস্ততার মধ্যে অন্যান্য আমল করি, কিন্তু এই মাসের মর্যাদা, সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যেমনভাবে দিয়েছেন, বর্ণনা করেছেন, কিন্তু অন্যান্য মাসের প্রতি আল্লাহ পাক এভাবে কোনো কিছু বলেননি। যেমন মাহে রমাদান সম্পর্কে বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন যে মাহে রমাদানের চাঁদ যখন আকাশে উদিত হয় তথা সিয়াম সাধনার সূচনা যেখান থেকে শুরু হয়ে যায়, ওই মুহূর্তে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দ্বারগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। জাহান্নামের দ্বারগুলো বন্ধ করে দেন এবং শয়তানের সমস্ত চক্রান্তগুলোকে আল্লাহ তাআলা শিকলবদ্ধ করে দেন। আল্লাহু আকবার। সুতরাং এমন সম্মানিত মাস, যে মাসে গুনাহ হওয়ার সম্ভাবনা কম, ওই মাসেই তো আমাদের গুনাহ ক্ষমা করে নেওয়ার একটি শ্রেষ্ঠ মাধ্যম, রাতে হোক দিনও হোক, সর্বমহলে। সুতরাং প্রিয় শ্রোতামণ্ডলী, আমাদের সকলেরই উচিত মাহে রমজানকে আমাদের অত্যন্ত শ্রদ্ধার প্রতি লক্ষ্য রেখে আমল করা। যেমন মাহে রমাদানে আমরা সেহরি খেতে উঠি, সেহরির সময়টা বরকতময় সময়। বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন, তাসাহারুফ ফা ইন্না ফিস সুহুরি বারাকাহ, রাওয়াহুল বুখারী। নবীজি আলাইহিস সালাম বলেছেন যে তোমরা সেহরি খাও, কেননা সেহরি খাওয়াটা হলো বরকত। আল্লাহু আকবার। বিশেষজ্ঞ ডাক্তারগণ তাহারা সেহরি খাওয়ার ব্যাপারে মন্তব্য করেছেন যে কেমন বরকত, যে সেহরি খাওয়াটাও রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ। আসলে এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন যে সেহরি যদি পেট ভরে খেতেও না পারো তাহলে তোমরা অন্তত একটি খেজুর খাও, তাও না পারলে অন্তত এক ঢুক পানি খাও,
কারণ বিনিময় খাবারের মাধ্যমে বরকত অর্জন হয়ে যায়। যেহেতু খাবারটা বরকত, আসলে ওই মুহূর্তটাও কিন্তু বরকত। কেমন? তাহাজ্জুদের আমাল। সুবহানাল্লাহ। বিশ্বনবী আলাইহিস সালামের জীবনীতে তাহাজ্জুদ ছেড়ে দিয়েছেন এমন কোনো বর্ণনা আসলে পাওয়াই যায় না। বরঞ্চ নবী আলাইহিস সালাম তাহাজ্জুদের অন্যান্য নফল আমলের মধ্যে তাহাজ্জুদকে সবচাইতে বেশি খুব প্রাধান্য দিয়েছেন। আর এই সময়ের আমলটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাকেন, তোমরা আমার নিকট মাগফিরাত চাও, রহমত চাও, অসুস্থ সেটা সুস্থতার জন্য চাও, অভাবগ্রস্ত আছো অভাব দূর করার জন্য আমার নিকট রিজিক চাও, অন্যান্য যত বিষয় তোমাদের রয়েছে সেগুলো তোমরা চাও, আমি আল্লাহ তাআলা পূরণ করব। মাহে রমাদান তো এভাবেই দিন এবং সমান উভয়টি বরকতময়। সুতরাং সেই হিসাবে যেহেতু আমরা তাহাজ্জুদের সময় সাহারি খেতে উঠি, এই সাহারি খাওয়ার সময় আমরা যদি একটু সময় কোরবানি করি, 2 রাকাত, 4 রাকাত, 6, 8, 10 এভাবে যার যেমন সুযোগ হয় নামাজ পড়ার মাধ্যমে, তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে, অথবা তেলাওয়াতুল কোরআন। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, যে সর্ব উত্তম ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে সবচাইতে বড় ইবাদত নফল আমলের ভিতরে। কেননা যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, নবী আলাইহিস সালাম বলেছেন, যদি তার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার নিকট অন্যান্য সময়ের মতো আরজি পেশ করতে না পারে, আল্লাহ তাআলার গোলাম যারা কোরআনকে বেশি প্রাধান্য দেয় তেলাওয়াত করে আমলের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা অটোমেটিকলি তার জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। সুতরাং এই মাগফিরতের সময়ে, আপনার ক্ষমা নেওয়ার সময়ে, এই মাগফিরতের মাসে আমরা যে কোনো মুহূর্তে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নিতে পারি। তন্মধ্যে একটি শ্রেষ্ঠতম ক্ষমা চাওয়ার সময় হলো তাহাজ্জুদের সময়। মাহে রমাদানের প্রতিটি সময় কল্যাণময়, আমরা যে কোনো মুহূর্তে আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারি। সুতরাং নবী আলাইহিস সালাম বলেছেন, মাহে রমাদানকে আল্লাহ তাআলা 3টে ভাগে বিভক্ত করেছেন। আউয়ালুহু মাগফিরাতুন, আউয়ালুহু রহমাতুন, ওয়া আউসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। নবী আলাইহিস সালাম বলেছেন, মাহে রমাদানকে আল্লাহ তাআলা 3টা ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন হলো রহমত প্রাপ্তির, মধ্যখানের 10 দিন হলো ক্ষমা প্রাপ্তির, এবং শেষ দশকের 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং প্রিয় শ্রোতা মণ্ডলী, এজন্য আসুন, যেহেতু নবী আলাইহিস সালাম বলেছেন মাসটি হলো রহমতের, মাসটি হলো ক্ষমা পাওয়ার, মাসটি হলো মুক্তি পাওয়ার, সুতরাং এ মাসটির প্রতি আমরা অবহেলা না করি, তুচ্ছ তাচ্ছিল্য মনে না করি, বরঞ্চ মাসটিকে আমরা শ্রদ্ধা করি, সম্মানের নজরে তাকাই, এবং এই মাসটির প্রতিটা মুহূর্তকে আমরা কাজে লাগাই, আল্লাহর নিকট আরজি পেশ করি, আমরা দোয়া করি আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণে, এবং মাজলুম ভাইদের জন্য দোয়া করি। কারণ নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, নিজের প্রয়োজন আল্লাহর নিকট না বলে অপর মুসলমান ভাইদের প্রয়োজনগুলো বেশি বলো, তাহলে আল্লাহ তোমার প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজের জন্য আমরা বেশি আল্লাহর নিকট না বললেও আমরা যদি অপর মুসলমান ভাইদের জন্য বলি, কত মাজলুম মুসলমান আমার দেশ সহ অন্যান্য মুসলিম দেশের ভিতর রয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব। সবার জন্য আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া করব। শুধু আমার জন্য আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার জন্য জাহান্নামকে মাফ করো, এমনটা নয়। আমরা দোয়া করব নাকি, আল্লাহ তাআলা আপনি আমাকে সহ আমার সমস্ত মুসলিম পরিবারগুলোকে আপনি মাফ করে দেন, আমাকে সহ আপনি সমস্ত মুসলিম পরিবারের জন্য আল্লাহ জাহান্নামকে আপনি হারাম করে দেন, আল্লাহ জান্নাত আপনি ওয়াজিব করে নেন। আমরা যদি এভাবে মাহে রমাদানের ভিতরে আমলের পাশাপাশি ফাহিশা কথাবার্তা না বলে, আমরা মিথ্যা কথা না বলে, গল্প গুজব না করে, কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার, তারপরে আমরা তাসবিহ তাহলিলের মাধ্যমে যদি আমরা যে আল্লাহর নিকট থেকে ক্ষমা চেয়ে নিতে পারি, এর চাইতে ভাগ্য এবং কল্যাণময় ব্যক্তি আর কেউ হতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, যার ভাগ্যে মাহে রমাদান জুটলো অথচ তার গুনাহ সে ক্ষমা করে নিতে পারলো না, এর চাইতে লানত প্রাপ্তি ব্যক্তি আর কেউ হতে পারে না। বরঞ্চ তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। নবী আলাইহিস সালাম কোনো একদিন মসজিদে নববীর ভিতরে মিম্বরে দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্য। জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিদের উপর আল্লাহ লানত যারা মাহে রমাদান পেল অথচ তার জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না। নবী আলাইহিস সালাম আমিন বলেছেন। সুতরাং আমার প্রিয় মুসলিম শ্রোতা মণ্ডলী, ভাই এবং বোনেরা, আমি সকলকে অনুরোধ করব, আসুন মাহে রমাদানকে আমরা তুচ্ছ মনে না করি, আমরা অবহেলা না করি, আমরা সম্মানের নজরে তাকাই। কোরআন নাজিলের মাস মাহে রমাদান, আমরা আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকার করার মাধ্যমে, আমরা দান খয়রাতের মাধ্যমে, সহনশীল সহানুভূতির মাধ্যমে। আসলে মাহে রমজান তো মুসলমানের জন্য একটা আদর্শময় মাস, একটি প্রশিক্ষণের মাস। এই মাসে আমরা সময়কে যেভাবে মূল্যায়ন করি, সময় মতো খাবার দাবার খাই, সময় মতো কাজ কারবার করি,
সময় মতো আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আবার তারাউল সালাতে আমরা শরিক হয়ে যাই। সুতরাং এই সময়কে আমাদের বাকি এই মৃত্যু পর্যন্ত এভাবে রুটিন মাফিক, নিয়ম মাফিক একটা নিয়ম শৃঙ্খলার বিদ্যমে আমাদেরকে অতিবাহিত করতে হবে। কারণ মুসলমান জাতি অপচয়কারী জাতি নয়, মুসলমান জাতি হলো কল্যাণময় জাতি, মুসলিম জাতি হলো বেহেশতি জাতি। সুতরাং এই জন্য আমাদের সকলকে কল্যাণগুলো কোরআন এবং সুন্নাহ থেকে তালাশ করে নিতে হবে। তাই মাগফিরাতের মাস মাহে রমাদান সম্পর্কে যে কতগুলো কথা বললাম, আসুন আমরা সকলেই এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।